এমন কি স্বপ্ন দেখলাম আমি কাজ করে পরীক্ষার পথে রওনা হয়েছি হঠাৎ করে একটি ঝড় এসে আমার সীমার পরীক্ষায় সবাই লস লস্কর বাড়ির তোতে ভাজিয়ে দেয় আমি হারি পালন বসতে বসতে কিনারে গিয়ে যাবি কিনারে গিয়ে দেখি সোনার একটি পুঁজি আমাকে হাত ছাড়িয়ে যাচ্ছে গাজী রহমান বলতে পারো বলতে পারো গাজী রহমান সেই স্বপ্নের কথা আমার মনে হয় ওই শিবিরে আক্রমণ করেছে। গাজী রহমান আমার শিবিরে আক্রমণ করবে এমন বন্ধ মাঝে আছে বলতে আমি বিশ্বাস করি না। ভাইজান এবার চলুন আমরা দেখি কোন দিকে থেকে শত্রু আক্রমণ করছে। ভাই চলুন তাই চলুন গাজী রহমান এই আজকের মতো দরবারে আমার আম্বনে সরে আমার কোন শত্রু নেই আমি কেমন করে ওই আমার শহরে যাবো? তুমি আমায় পথ দেখিয়ে দাও দেখি। এতে বিরাট নদী, কেমন করে আমি ওই নদী পার হবো? আমি ভাবছি নদী পার হবো। হে আল্লাহ, তোমার বেদ কেউ আসতে পারে না। চতুর্দিকে শত্রুকেরা সবাই যে আমার চিনে ফেলবে। আমি কেমন করে ওই আমার শহরে যাব? আমি বাউল বের করবো। গাজী রহমান তোমরা এখনো বলতে পারলে না আমার স্বপ্নের ব্যাখ্যা, তাহলে কি আমার স্বপ্নের ব্যাখ্যা হয়ে যাবে? না না না, আমি আমার স্বপ্নের ব্যাখ্যা কখনো শেষ হয়ে যেতে পারে না। এই তো আমি বলতে চাই আমার এই স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে? ভাইজান স্বপ্ন স্বপ্নই থেকে যায়, স্বপ্ন কোনদিন বাস্তবে পূর্ণ হয় না। বিচলিত হবেন না, আপনি এ নিয়ে বিচলিত হবেন না। হয় হবে গাজী রহমান, তাই হবে। স্বপ্ন কখনো বাস্তবে পরিণত হয় না। গাজী রহমান আমার একমাত্র কন্যা দলিলউদ্দিন নেছার বিবাহ, তাই তো আমি চলে যাব সেই মক্কা মদিনায়। আমার প্রাণের ভাই ইমাম হাসান এবং হুসাইনকে আমি দাওয়াত করতে যাব। ভাইজান মদিনায় চলে যান। আপনি যদি মদিনায় চলে যান আপনার 10 বছরের জন্য তাহলে আপনার রাজ্য রাজ্য 10 বছরের জন্য 10 বছরের জন্য বন্ধ থাকবে। গাজী রহমান 10 বছরে কেন অন্তকালের জন্য যদি আমার রাজ্য বন্ধ হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই। তাই তো আমি নিজেই চলে যাব সেই মক্কা মদিনায় আমার প্রাণের ভাই ইমাম হাসান এবং হুসাইনকে দাওয়াত করতে। হানিফার দরবার আকাশের এটা কি হানিফার দরবার? এরে বেটা বেদ তাহলে কি আমি দরবার তাহলে এটি কি হানিফার দরবার? এটা কি হানিফার দরবার? ভাই তোমার সম্রাটকে গিয়ে বলো, তোমার সম্রাটকে গিয়ে বলো সেই মদিনা হতে কাছে মদিনা হতে কাছে কাছে এসেছে। সালাম যাবো না। সালাম সৈনিক, কি হয়েছে বলুন সৈনিক। মদিনা হতে একদম কাছে মদিনা মদিনা মদিনা, এই মদিনার কথা শুনলে আমার গাও শিরে ওঠে। 18 ঘন্টা
হুজুর, আমার ইলার কাছে আমি ওই মদিনা হতে এসেছি। মদিনা মদিনা হতে এসেছো কাছে, সেই মদিনার কথা বলেছো তুমি, সেই মদিনা তো চোখের দেখার কথা না, তোমার কল্পনা সব 6 মাসের রাস্তা, যেই মদিনার পথ, তুমি সেই মদিনা হতে কেমন করে এই দামেস্কের বুকে এলে কাছে? বলো বলো কাছে, বলো। জাহাপনা, হুজুর, এই নিন মদিনার শেষ পত্র। মদিনার একখানা পত্র। মদিনার শেষ পত্র। এই যে ভাইজানকে পত্রে লিখেছে। ওরে, ওরে ওরে তোরা কে কোথায় আছিস? যাবো না যে জ্ঞান সভ্যতা হয়েছে, যাবো না কে ধর ধর। গাজী রহমান হেকিমি সাহেবের নেই আছে পত্রের বাকি এটুকু পড়তে পারিনি, তাই তো আমি বলছি পত্রের বাকি আমি তোমার মুখ থেকে শুনতে চাই। বলো বলো কাছে। কি বলিব?
লোকে মারে পিঠে রে দারুণ দিদি দিদি রে গাজী রহমান সৈনিক কাশেদ অনেক দূর থেকে কষ্ট করে যখন এসেছে, কাশেদকে নিয়ে যাও, ওকে ভালো ভালো খাবার পরিবেশন করো, ও যেন কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে ওঠে। যাও সৈনিক, তাই চলুন যাবো না, তাই চলুন। যাও সৈনিক, কাশেদকে নিয়ে যাও। গাজী রহমান, আমি বুঝতে পেরেছি